ব্রাজিল সমর্থকদের হতাশ না হওয়ার অনুরোধ করলেন দরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দল কিনা তা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু ফুটবলে তাদের আধিপত্য নিয়ে কথা বলার ধৃষ্টতা হয়তো সমালোচকরাও দেখাবে না। যে কোনো টুর্নামেন্টে ব্রাজিলের খেলা মানেই সেখানে লক্ষ্য একটাই, শিরোপা জেতা। তাই তো এখনই হতাশ না হওয়ার অনুরোধ করলেন ব্রাজিল কোচ। বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। ব্রাজিলকে নিয়ে এখনই হতাশ না হওয়ার অনুরোধ করলেন দরিভাল জুনিয়র। দলটা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই সমর্থকদের পাশে চাচ্ছেন তিনি। ব্রাজিল ফুটবল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দল কিনা তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু ফুটবলে তাদের আধিপত্য নিয়ে কথা বলার ধৃষ্টতা হয়তো সমালোচকদেরও দেখাবে না। যে কোনো টুর্নামেন্টে ব্রাজিলের খেলা মানে সেখানে লক্ষ্য একটা, শিরোপা। রানার্স আপ হওয়াটা সেলেসাওদের জন্য অপরাধ সমর্থকদের দৃষ্টিতে। বোঝাই যাচ্ছে কোচ হিসেবে যিনি থাকবেন এই ডাগআউটে তাকে কতটা চাপ সহ্য করার ক্ষমতা রাখতে হবে। দরিভাল জুনিয়রের সেই ক্ষমতা আছে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত তিনি সফল কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, কারণ কোপার গ্রুপ পর্ব শেষে হলুদ শিবিরের যা অবস্থা তাতে স্বস্তিতে থাকার উপায় নেই ব্রাজিল বসের। কোস্টারিকার বিপক্ষে কোনো রকমের ড্র, প্যারাগুয়ের বিপক্ষে জয়, এরপর আবারও কলম্বিয়ার বিপক্ষে কষ্টার্জিত ড্র। এই পারফরম্যান্স আর যাই হোক ব্রাজিলের সঙ্গে যায় না, তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের ক্ষিপ্ত প্রতিক্রিয়াগুলো সহজ টার্গেট এখন দরিভাল জুনিয়র। এই আলোচনা সমালোচনায় দোষ দেখছেন না সেলেসাও বস, তিনি বরং আহ্বান জানালেন এখনই হতাশ না হতে, সময় চাইলেন গুছিয়ে নেয়ার। দরিভাল বলেন এটা একটা চলমান প্রক্রিয়া, আপনি হঠাৎ করে বড় লাফ দিতে পারবেন না, ধাপে ধাপে এগোতে হবে। আমি কোপার আগে মাত্র 4টি ম্যাচ পেরিয়েছি দলটিকে চেনার জন্য, তাই সময় লাগছে। তবে কথা দিচ্ছি ব্রাজিল ফুটবল আপনাদের হতাশ করবে না, আমরা মৌলিক কাজগুলো করছি, আশা করব ফলাফল পক্ষে আসবে। দরিভালের মুখে যখনই চাপ নেবেন না বলুন সেটা যে বাস্তবসম্মত নয় তা বোঝা কঠিন কোনো কাজ নয়, কারণটাও বেশ পরিষ্কার। পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে যেখানে কোস্টারিকা কলম্বিয়াকে হারানো যায়নি, সেখানে উরুগুয়ের মতো দলের বিপক্ষে ভিনিসিয়াস না থাকাটা যে সবচেয়ে বড় মাথা ব্যথা সেলেসাওদের জন্য। যদিও এই প্রশ্নের একটা সোজা উত্তর দিয়েছেন দরিভাল, তার মতে নেইমারকে ছাড়া যখন দল চলতে শিখেছে ভিনিকেও বাদ দিয়ে সমস্যা নেই। কোচ বলেন রেফারি কাকে কাট দেবে সেটা তো আমার হাতে নেই, তাই আমি কাট নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে চাই না। তবে বাস্তবতা হচ্ছে আমি উরুগুয়ের বিপক্ষে ভিনিকে পাবো না। এখন যদি এটা নিয়ে বসে থাকি তাহলে সামনে এগোবো কিভাবে? আমরা নেইমারকে ছাড়াও ম্যাচ জিতেছি, তাহলে ভিনিকে ছাড়া কেন নয়? গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কেই আপনি অনেক সময় ম্যাচে পাবেন না, তাকে ছাড়াই খেলতে শিখতে হবে। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।